হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইম্পর্ট্যান্ট বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো, এবং এটা কিন্তু অবশ্যই তুফান সংক্রান্ত, শাকিব খান সংক্রান্ত, এবং শাকিব খানের আপকামিং লাইন আপ, এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে বড় বড় প্রোডাকশন হাউস আছে তাদেরকে নিয়ে, এবং বড় বড় যে ডিরেক্টর আছে এবং যারা শাকিব খানকে নিয়ে ছবি বানানোর প্ল্যানিং করছে সেই সম্বন্ধিত। তো এখন বিষয়টা হচ্ছে, রিসেন্ট টাইমে একটা খবর কিন্তু মার্কেটে ছড়িয়েছে, এবং আমিও কিন্তু মোটামুটি ভিডিও বানিয়েছি যে রাজ চক্রবর্তীর সঙ্গে শাকিব খানের একটা প্রজেক্ট আসছে, এবং অলরেডি নাকি কথাবার্তা হয়ে গেছে। এই সমস্ত খবর মার্কেটে কিন্তু ঘোরাফেরা করছিল। সেটা হতেই পারে, রাজ চক্রবর্তী এখানকার বড় প্রোডাকশন হাউস এসবিএফ এর সঙ্গে কাজ বর্তমানে করছে তুফানের মাধ্যমে, এবং পরবর্তীকালে কাজ করতেই পারে, এবং ইভেন রাজ চক্রবর্তীর সঙ্গেও কাজ করতে পারে। এটা যে একদম জাস্ট নেক্সট টু ইম্পসিবল বিষয়পত্র তা কিন্তু নয়, হতেই পারে। কিন্তু এখন বিষয়টা হচ্ছে না, এই যে তুফান প্রজেক্টটা আসছে, এবং প্রিভিয়াসলি সুড়ঙ্গ যে আমাদের এখানে মুক্তি পেয়েছিল, সেটা অনেক বড় কিন্তু গ্র্যান্ড রিলিজ কিন্তু ছিল, কিন্তু সুড়ঙ্গ সেইভাবে সাকসেসফুল কিন্তু হয়নি আমাদের ওয়েস্ট বেঙ্গলে। বাট বাংলাদেশে সুড়ঙ্গ একটা বিরাট বড় কিন্তু ব্লকবাস্টার ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুফান যে প্রজেক্টটা আসছে, এবং এসবিএফ, আলফা এবং চরকি যে প্রডিউস করছে, এই তুফান আমাদের ওয়েস্ট বেঙ্গলে অর্থাৎ বাংলাতে গ্র্যান্ড রিলিজ হবে 17th of June, এবং আমি কিন্তু বলেছিলাম একটা প্রিভিয়াসলি একটা ভিডিওতে। তো এই যে পুরো মার্কেটটা, আমাদের ওয়েস্ট বেঙ্গল মার্কেটটা কতটা যুক্তিযুক্ত, এবং শাকিব খানের তুফান কেমন চলছে, এই সব কিছুর উপরেই না পরবর্তী প্রজেক্টগুলো কিন্তু নির্ভর করছে। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি শাকিব খানের একটা হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং কিন্তু বাংলাদেশে রয়েছে, ব্যাপক একটা ফ্যান ফলোয়িং আছে, এবং তার যে কোনো ছবি আসলে ম্যাসিভ কালেকশনস করে। ইভেন তুফানের মতো একটা ছবি যার হাইপ মারাত্মক লেভেলের, এটা দ্বারা একটা ম্যাসিভ কালেকশনস করবে, এটাকে নিয়ে কোনো রকম ডাউট কিন্তু নেই। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের বক্স অফিস কালেকশনটা কত হয় সেটা কিন্তু দেখবার মতো বিষয়পত্র হবে। যদি আমাদের এইখানকার মার্কেটে শাকিব খানের সিনেমা চলে, তাহলে পরবর্তীকালে হয়তো বড় বড় প্রোডাকশন হাউস তাকে নিয়ে সিনেমা করার কথা ভাববে, এবং এটা দুই বাংলাতেই একই সঙ্গে মুক্তি পাবে। তার কারণটা হচ্ছে, বড় বড় প্রডিউসাররা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের মার্কেটের উপর না সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট নয়। তারা মানে ম্যাক্সিমামটাই কিন্তু বাংলাদেশের যে মার্কেট তার উপরে কিন্তু মোটামুটি ডিপেন্ড। তার কারণটা হচ্ছে শাকিব খানের ফ্যান ওখানে ট্রিমেন্ডাস লেভেলে, আমি কিন্তু বলেছি। তো সেই দিকটা বিচার করলে আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে তুফান যে প্রজেক্টটা আসছে, যেটা 3টে প্রোডাকশন হাউস একসঙ্গে মিলিয়ে করছে, সেই প্রজেক্টটার উপরে সব কিছুই কিন্তু নির্ভর করছে যে এক্স্যাক্টলি পরবর্তী ছবিগুলো কি হতে পারে, বা পরবর্তী ছবিগুলো কোন দিকে এগোতে পারে, বা পরবর্তী ছবিগুলো নিয়ে ভাববে বড় বড় প্রোডাকশন হাউস। তুফান সাকসেসফুল হলে তবেই, এবং তুফান আমাদের এলাকাতে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা ডিসেন্ট কালেকশন করলে তবেই কিন্তু এটা একটা সম্ভাবনা তৈরি হবে। তাছাড়া কিন্তু সম্ভাবনা তৈরি হওয়ার কোনো প্রসঙ্গই উঠছে না, এবং সেটা রাজ চক্রবর্তী হোক বা সিরাজ দৌল্লার মতো প্রজেক্ট হোক না কেন। এই একটা বিষয় আমার মনে হলো, তাই শেয়ার করলাম। বাট যদি হয়, আমি তো প্রচণ্ড খুশি হব, এবং বাংলাতে মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা আরও বেশি বেশি করে তৈরি হোক, এটা আমি চাইবো। এবার দেখা যাক এক্স্যাক্টলি তুফান কি লেভেলে কালেকশনস করে। বাংলাদেশে তো একটা ব্যাপক কালেকশনস করবেই, বিরাট হাইপ রয়েছে। এবারে দেখা যাক আমাদের এখানে কেমন কি বিজনেস করে তুফান। তোমাদের এই পার্টিকুলার সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।